এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করা বন্ধ করে দিন। এই ভিডিওটা দেখে আপনার কি মনে হয় যে একটা প্লেনে 241 প্যাসেঞ্জার্স ছিল, সবাই মারা গেল একসাথে? এটা দেখে কি মনে হয় যে এটা লাক? আমার তো এটা মনে হয় না লাক। আমার মনে হয় এটা পুরোটাই টেকনিক্যাল ইস্যুসের জন্য হয়েছে। কারণ রিজনটা আর একটা রিজন আমি আপনাকে দিচ্ছি। 2 ঘন্টা আগে সেম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দিল্লি টু আহমেদাবাদ যাচ্ছিল, তখন একটা প্যাসেঞ্জার সেম এয়ারপ্লেনে বসেছিল এয়ার ইন্ডিয়ার। কন্ডিশনটা দেখাচ্ছিল, কন্ডিশনটা আপনাদের দেখাই। এইখানে সে দেখাচ্ছে যে এসি কাজ করছে না, কোনো সিস্টেম কাজ করছে না, ঠিক আছে, ম্যাল ফাংশন করছে। AC is not working at all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew, nothing is working. কেবিন ক্রুকে কল করা যাচ্ছে না, এই টিভি স্ক্রিনটা কাজ করছে না, এসি কাজ করছে না। মারাত্মক আনপ্রফেশনাল অ্যান্ড ক্যাজুয়াল অ্যাটিটিউড। আর তার জন্য টেকনিক্যাল ইস্যুসের জন্যই এরকম এটা হয়েছে। কারণ যে পাইলটটা ছিল সেই পাইলটটার যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে, আর তার কাছে হার্ডলি 30 সেকেন্ডস ছিল। যে 30 সেকেন্ডসে কী করতো আর কীভাবে বাঁচাতো কোনো হোপই ছিল না। তো আমি বলবো এয়ার ইন্ডিয়া দিয়ে ফ্লাই করা বন্ধ করে দিন। আর অ্যাট দ্য সেম টাইম বোয়িং যেই কোম্পানিটা আছে তার তো মারাত্মক বদনাম আছেই। সারা পৃথিবীতে যত এয়ারপ্লেনস এয়ারবাসেস বানায় না কেন, তার মধ্যে কিছু না কিছু অনেক ফল্ট থেকেই আছে, আর অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়ে আছে। তো এটাকে চেঞ্জ কিভাবে করবে, কি হবে, গড নোস। বাট ট্রাভেল করাটার মধ্যে একটা সেফটি তো থাকা দরকার। অ্যান্ড সেফটি যখন নেই, তো তাহলে ওই কোম্পানিগুলোকে বয়কট করে দেওয়া উচিত। আর অ্যাট দ্য সেম টাইম ওই কোম্পানির যে এয়ারপ্লেনস আছে সেগুলোকে অ্যাভেল না করাটাই বেটার। অ্যাকর্ডিং টু বোয়িং বলে ওদের যেই এয়ারপ্লেনস আছে, ওরা যে এয়ারপ্লেনস ম্যানুফ্যাকচার করে সেইগুলো 20 থেকে 30 বছর আরামসে চলে, কিন্তু সেটা দেখা যায় না 20 বছরের আগে। ইনফ্যাক্ট এই যে এয়ারপ্লেনটা ছিল মাত্র 10 বছর ছিল পুরনো, আর তারই এই অবস্থা। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস এত বাজে কেন, গড নোজ। এরকম না যে ওরা খুব চিপে বিক্রি করছে টিকিটস।